আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যাদের মনিটাইজ পেজ আছে আপনারা পেজগুলোকে কিভাবে কাজে লাগাতে পারেন সেই বিষয়ে আমি সিক্রেটগুলো রিভিল করব। তো আপনারা একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন যে ফেসবুকে আপনার ক্যাটাগরি চেঞ্জ করা যায়। হ্যাঁ ভাই, আপনি এতদিন কাজ করতেন খেলাধুলা নিয়ে, হ্যাঁ, হঠাৎ করে আপনি যদি এখন ব্লগ ভিডিও বানান তারপরেও কাজ হবে, কিন্তু এইটার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে নির্দিষ্ট কিছু ভিডিও আগে আপলোড দিতে হবে। ধরেন আমি কার্টুন নিয়ে কাজ করলাম, ধরেন 1000 কার্টুন আপলোড দিছি, আমার কার্টুন দিয়ে পেজটা বড় হয়েছে। এবার হঠাৎ করে দেখতেছি কার্টুনের দর্শক বাংলাদেশের, তো কার্টুনের ইনকাম নাই। তখন আমি কি করলাম, আমি হচ্ছে বিড়াল কুকুর রেস্কিউ ভিডিও দেওয়া শুরু করলাম বাইরের দর্শককে টার্গেট করে। তো আমি হচ্ছে এই বিড়াল কুকুরের ভিডিও যখন বানাচ্ছি বা মানে আপলোড দেওয়া শুরু করলাম আমার মনিটাইজ পেজে, কার্টুন পেজে আর কি, তখন আমার ভিউজ থেমে যাবে। ঠাস করে আমি যদি রেগুলার কার্টুনে ভিউজ পাইতাম 10,000, এখন আমি ভিউজ পাবো 10, 20, 50, 100, 500। হ্যাঁ, বাট আসার কথা হচ্ছে যে আমি যখন হঠাৎ করে হচ্ছে ক্যাটাগরিটা চেঞ্জ করলাম, অ্যালগোরিদম একটা ফল করে আবার আমাকে টান দেবে। কখন টান দেবে? যখন আমি প্রতিটা ভিডিওতে যখন আবার একই ক্যাটাগরির ক্যাট নিয়ে রেস্কিউ ভিডিও দিচ্ছি, তখন আমাদের ফেসবুকের এআই ধরে ফেলবে যে হ্যাঁ, ও ক্যাটের ভিডিও করতেছে, এখন আমাকে কোথায় নিয়ে যেতে হবে? ইউএসএ নিয়ে যেতে হবে, আমাকে ইতালিতে নিয়ে যেতে হবে। এইটা ফেসবুক নিজ দায়িত্বে করে, ইনস্ট্যান্ট আরপিএম বেড়ে যায়। কথা বুঝছেন? জাস্ট মেইন আপনার কাজ হচ্ছে আপনি আপনার যে মনিটাইজ পেজ আছে এই পেজে যে কী ধরনের ভিডিও দিবেন এইটা রিসার্চ করবেন, এআই ভিডিও দেখবেন। কিছু কিছু পেজকে একটু মানে ঘাটাঘাটি করবেন, দেখবেন কি ওরা নতুন পেজ, আর কিছু কিছু পেজ দেখবেন ওগুলো পুরাতন পেজ। হ্যাঁ, এই পেজগুলোতে ধরেন আগে অন্য ভিডিও দেওয়া হতো, ওই ভ্লগ ভিডিও, ওরা হঠাৎ করে এআই ভিডিও দিচ্ছে, এআই ভিডিও ভাইরাল অনেক। আমি এগুলো নিয়ে রিসার্চ করেই আমি বলতেছি, আর আমার কাছের কিছু মানুষও এইভাবে কাজ করে সাকসেস পাইছে। হ্যাঁ, আরপিএমটা বেড়ে গেছে। তো দুইটা ভাবে কাজ করতে পারেন, একটা হচ্ছে আপনার যে পুরাতন ভিডিওগুলো আছে ওগুলো রেখে, আর একটা হচ্ছে ভিডিওগুলো ডিলিট করে। যদি আপনার আমার এক কাছের মানুষই ভিডিও ডিলিট করে সাকসেস পাইছে, হ্যাঁ, তো আমি আপনাদের ডিলিট করার বুদ্ধি দিব না, কারণ ডিলিট করলে অনেক সময় অ্যালগরিদম ফল করতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে আপনি যেহেতু পেজ ফালাই রাখছেন, আপনি ভিডিও আপলোড করতে থাকেন এআই ভিডিও, এবং অবশ্যই সবার আগে হচ্ছে এআই ভিডিওটা শিখেন, হ্যাঁ, কীভাবে বানাই। আর যে কোনো এক ক্যাটাগরিতে যাবেন, হয় মসজিদ, মন্দির বা গাড়ি, হ্যাঁ, এগুলা যে রেনোভেশনের ভিডিও আছে ওইগুলা করতে পারেন, খুব ভালো চলে। অথবা প্রাণীদের মধ্যে ভালোবাসা, যেমন একটা শুকনা জায়গার উপর একটা মাছ আছে, ওই মাছটা দুইটা হচ্ছে মানে খুব অসুস্থ বা মানে পানি নাই বলে আর কি, যাই হোক পানি নাই, ওরা দুইজন হচ্ছে ছটফট করতেছে। তো এর মধ্যে একটা হাঁস এসে হচ্ছে ওদেরকে নিয়ে, আসলে কি হাঁস তো মাছ খাবে, তাই না? না, খাবে না। আপনি ওই মাছগুলাকে পানির মধ্যে নিয়ে ছেড়ে দিলেন। এই ভিডিওর মধ্যে কিন্তু একটা আলাদা রকম একটা মানে ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, দর্শক প্রচুর এঙ্গেজ হয় এগুলোতে। আর একটা ব্যাপার, এআই ভিডিও কেন এত ভাইরাল হয় আপনাদের মনে হয় না? আগে আমরা কথা বলতাম ভাই আপনার একটা ভালো ক্যামেরা লাগবে, ভালো ক্যামেরা যদি থাকে আপনার ভিডিওটা 4K HD হয়ে আসবে, অডিওটা সুন্দর আসবে। আপনার একটা সুন্দর করার জন্য আপনার একটা মাইক্রোফোন লাগবে, যেমন অ্যাজ লাইক আমি একটা মাইক্রোফোন ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এআইতে তো আপনার এগুলো লাগতেছে না। আপনার কার হাতে ভালো ফোন, কার হাতে খারাপ ফোন না, এআই দিয়ে যখন আমরা ভিডিও জেনারেট করতেছি ওটা কিন্তু 4K সুন্দর হয়ে আসতেছে। আমার মতে এই একটা কারণেই এআই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তো আপনারা ইনস্ট্যান্ট রান্নার ভিডিও বাদ দিয়ে, যদি রান্নার ভিডিও ইনকাম না হয়, আপনারা বাদ দিয়ে এআই ভিডিও শিখে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি টোটালি ফ্রিতে শিখছি। আমি যে কাজ শেখাই মানুষরে, আমি তো ফ্রিতে শিখছি ভাই, কিন্তু এই জিনিসটা আপনারা করেন না। আপনারা আগে আসেন ভাই, কোর্স করবো, এই করবো। হ্যাঁ, আপনারা মেইনলি এআই দিয়ে কাজ শেখার জন্য মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্টলি ক্যারেক্টারকে ধরে রাখা, আর কোনো কিছু দরকার নাই। অর্থাৎ আমি প্রথম 8 সেকেন্ডে একটা মাছ দেখালাম, পরের সিনেও তো ওই মাছটা দেখাইতে হবে। যেহেতু VO3 আমাকে 8 সেকেন্ডের বেশি ভিডিও দেয় না, আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাকে ওই 8 সেকেন্ডের মধ্যে যে মাছটা আছে ওকে আমার লাস্ট পর্যন্ত নিয়ে যাইতে হবে। এইটা সার্চ দিবেন কনসিস্টেন্টলি হাউ টু মেক কনসিস্টেন্ট ভিডিও ইউজিং এআই, এটাও দিতে পারেন, অথবা কনসিস্টেন্ট ক্যারেক্টার এআই দিলেও চলে আসবে। কনসিস্টেন্ট, হ্যাঁ, এই কথাটা মানে পুনরাবৃত্ত হবে। এই জিনিসটা শিখে আপনারা আপনাদের যে রান্নার পেস্টেজ আছে দেয়া শুরু করেন। শুধু মাথায় রেখেন একটা গল্প রাখবেন, আপনারা শুধু পাখি উড়ে যাবে, গরু ঘাস খাবে, এই ভিডিও কিন্তু কেউ দেখে না। গরু ঘাস খাবে, পাখি উড়ে যাবে, ওদের দুজনের দিয়ে যদি স্টোরি বানাইতে পারেন। আর সবচেয়ে পাওয়ারফুল নিশ হচ্ছে ভাই অ্যানিমেল রেস্কিউ। আমি আবার বলবো, আমি এটা নিয়ে কাজ শেখাই। এই অ্যানিমেল রেস্কিউর উপরে কোনো ভিডিও হতে পারে না। আমার ইউটিউবের তো আমি চলে যাচ্ছি না, আমি যে পেজগুলো দিয়ে নিয়ে কাজ করতেছি এগুলো অবশ্যই আপনাদের আমি দেখাবো, ইনকামও দেখাবো, সব দেখাবো। একটু অপেক্ষা করেন। শুধু এটাই বলি, আমি যে কটা পেজ খুলি
আমার সবগুলো পেজে অ্যানিমেল রেস্কিউ ভিডিওতে ইউএসএ টপ থাকে, ইউএসএ, ইতালি, ফ্রান্স। এখন আপনাদের উদ্দেশ্যে আমার যে সিক্রেটটা বলার, কোনো ভিপিএন লাগবে না, কোনো ভিপিএন লাগবে না, পেজ খোলার কোনো ওয়ে নাই। বাংলাদেশি একটা পেজ যেমন হয় ঠিক অমনভাবেই পেজ খুলতে হয়। আপনি মেইন হচ্ছে সিক্রেট হচ্ছে কন্টেন্টটার থিম, এইটা যদি আপনি না বুঝেন এইটা সমস্যা। আপনাকে রিসার্চ করতে হবে, অ্যানিমেল রেস্কিউ ভিডিও নিয়ে প্রচুর রিসার্চ করেন আপনি, মানে টোটাল বিষয়টা জানার জন্য আপনাকে দক্ষ হইতে হবে। আপনি হঠাৎ করে নামলে আপনি আমার সাথে পারবেন, আমার ভিডিও আর আপনার ভিডিওতে একসাথে র্যাঙ্ক করবে, তখন আপনার আমার ভিডিওর সাথে আপনার ভিডিও টেক্কা দিতে পারবেন না, কারণ আমিও দক্ষ, এখন আপনাকে দক্ষ হইতে হবে, ঠিক আছে? তো অ্যানিমেল রেস্কিউ ভিডিও আজীবন চলবে, কারণ বাইরের মানুষ প্রচুর পরিমাণ অ্যানিমেল পছন্দ করে, হ্যাঁ, বা বিড়াল, কুকুর, বাঘ, হ্যাঁ, একটা বিপন্ন হয়ে থাকবে, ওকে রেস্কিউ করা হবে, ওকে খাওয়ানো হবে, ফিডার খাওয়াবেন, হাসপাতালে নেবেন, একটা মজার কন্টেন্ট। হ্যাঁ, আর একটা কথা বলি, VO3 যেভাবে আমরা কাজ করি, VO3 দিয়ে, VO3টা আপনার সাপ্লায়ারদের কাছ থেকে আনা হয়, অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এটা আমাদের হাতে কিছু থাকে না। আমি অনেক স্টুডেন্টকে দেই, আমি হয়তো বা নেক্সট ইয়ার কখনোই নিজে থেকে দিব না, ঠিক আছে? এটা আমার একটা বদনামের ভাগিদার হইতে হবে। তো আমি সাপ্লায়ার ধরাই দিব। আমার কাছে যদি কেউ কোর্স করতে আসেন, আমি কাইন্ডলি বলবো VO3টা ম্যানেজ করে আসবেন, নাহলে আসার দরকার নাই, কারণ আমি VO3 আমি দিতে বাধ্য না। আমি কাজ শেখাইতে পারি, কিন্তু আমি VO3 সাপ্লায়ার না যে আমাকে দিতে হবে। অনেকে এইভাবে ট্রিট করে আমার সাথে, তো জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। যাই হোক, আপনারা যাদের মনিটাইজ পেজ আছে, পেজটাকে কাজে লাগান। দেখেন, বাংলাদেশি দর্শকের ভিউজে কিন্তু ইনকাম বেশি না। আপনাকে একটা গঠনমূলক ইনকাম করতে হইলে ভাইরাল টপিকে কাজ করতে হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট। অ্যানিমেল রেস্কিউ ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট। মসজিদ, মন্দির, একটা ফাঁকা জায়গা, এইখানে হঠাৎ করে এআই দিয়ে আপনি হচ্ছে বিল্ডিং উঠাই দিবেন, এই ভিডিও ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিও সারা বিশ্বের মানুষ, মানে মেইনলি হচ্ছে নো ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট। আমি অনেক আগে একবার বলছিলাম যে কোনো ভাষা যে ভিডিওতে থাকে না, ওই ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, ঠিক আছে? আর এর মধ্যে আরেকটু রিসার্চ করবেন ChatGPTর কাছে, যে ইউএসের মানুষ বেশি কোনটা দেখে। ও যদি বলে যে ইউএসের মানুষ কুকুরের ভিডিও বেশি দেখে, ওর কাছ থেকে থিম আনেন। হ্যাঁ, তারপরে এআই দিয়ে কাজ করা কঠিন না, জাস্ট ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রাখতে পারলেই হয়। আর মেইন হচ্ছে নিজের মাথার থিম। আপনার থিম ঠিক আছে, আজকে এই ভিডিও বানাবো, দেখবেন ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন। আমি সবই শেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ, সবই শেয়ার করবো, সাথে থাকেন। আর কোর্সের যে ব্যাপার, কোর্স হয়তো বা আমার করানোর ইচ্ছা নাই, হয়তো বা কিছু মানুষকে শিখাইলে আমি একটু বেশি পেমেন্ট নিয়ে শেখাবো। হ্যাঁ, এটা আমি আবারও বলি, আগে একটা ভিডিওতে বলছিলাম, কারণ হচ্ছে আমি এই কন্টেন্টগুলো যদি আমি শেখাই, আমার বদনাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি টাকা নিলাম 500, 100 জনকে শিখাই দিলাম, একজনও শিখলো না, ওতে আমার বদনাম হবে, ঠিক আছে? বদনামের থেকে আমি পেমেন্ট বেশি রাখবো, কিন্তু আমি তাকে প্রপারলি শিখাবো, ঠিক আছে? তারে আমি VO3 দিব, আমার সমস্যা নাই। কিন্তু আমি যদি 3-4 হাজার 5 হাজার যদি পেমেন্ট রাখতে পারি, আমি এমনভাবে ট্রেন আপ করতেছি নিজেকে যে আমি কোর্স করাইলে কোর্সের মতো কোর্স করাবো। 5টা স্টুডেন্ট, 2টা স্টুডেন্ট, 3টা স্টুডেন্ট, যাদের ক্যাশ নিয়ে সমস্যা নেই, আমার তাদের দরকার, একদম ডিরেক্ট কথা। আর আপনাদের সাথে যে কথা এই যে বললাম না, এরা না, কাজ শেখানো অনেক কঠিন ভাই। মানে আমি তো লাইভে ক্লাস নই, অনেক কঠিন, বুঝছেন? অনেক পেইন দেয় স্টুডেন্টরা, অনেক পেইন দিয়েছে আমারে। গত 2 মাস খুব পেইন খাইছি, আমার চরম লেভেলে শিক্ষা হয়েছে। টাকা পয়সা কিছুই না, টাকা পয়সা জাগা মানুষ অনলি ফেসবুক থেকে ইনকাম করতে হবে, যেইখানে কন্টেন্ট একটা বানাইলে ওটা সারা জীবন ইনকাম করা যায়। আর কোর্সের কথা হচ্ছে টাকা আগে নিয়ে সারা মাস খাটো তার পিছনে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।